सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। आज के আমরা একটা বিশেষ গ্রহ যোগ নিয়ে আলোচনা করব। যে গ্রহ যোগ জন্মকুণ্ডলিতে দেখা গেলে, যে জন্মকুণ্ডলিতে এই গ্রহের অবস্থান থাকে, এই রকম গ্রহযোগ সংগঠিত থাকে, সেই কুণ্ডলীর যে জাতক হয় তার জীবনে একাধিক জটিলতা, একাধিক আইনঘটিত সমস্যা, ক্রিমিনাল ইনভেস্টিগেশন, ক্রিমিনাল এনকোয়ারি, এডুকেশন, বিদ্যাক্ষেত্রে কলেজ ড্রপ আউট, নাম করা কলেজ কিন্তু কলেজ ড্রপ আউট, প্রচুর লিগ্যাল সমস্যা, নানান রকম চ্যালেঞ্জেস, এবং তার সঙ্গে তার নেটওয়ার্থ, তার ফাইন্যান্সিয়াল অ্যাসেট নেটওয়ার্থ 17,000 কোটি ইউএস ডলার। ঠিকই শুনছেন, 17,000 কোটি ইউএস ডলার। এই 17,000 কোটি ইউএস ডলার যে মানুষটা পেয়েছে, যার নেটওয়ার্থ, তার জীবনে কিন্তু সমস্যা, সংঘাত, সমালোচনা, ঝামেলার কোনো অন্ত নেই। আমাদের সমস্যা হচ্ছে আমরা এক চোখ কানা হয়ে দেখতে চাই জীবনকে, শুধু ভালো আসবে, কোনো মন্দের কোনো জায়গা নেই, শুধু উপরে উঠব নিচে নামবো না, শুধু দিন রাত নেই। এই ভিশনের অ্যাঙ্গেলটা, এই দৃষ্টিকোণটা আমাদের পরিবর্তন করতে হবে। তো যে গ্রহ যোগ একটা জন্মছকে থাকলে বা সৌরমণ্ডলে সংগঠিত হলে একটা মানুষের জীবনে এই রকম ঘটনা হতে পারে, বিশ্বব্যাপী খ্যাতি, সারা পৃথিবীকে সে এক ধরনের, সে আজকের দিনের রাজা, আজকের দিনের মতো করে সে রাজা, সে পৃথিবীকে শাসন করছে। সেই গ্রহযোগ আগামী 15ই মার্চ 2024 সৌরমণ্ডলে সংগঠিত হতে চলেছে, দ্য গ্রেট মার্স স্যাটার্ন কনজাংশন ইন অ্যাকুয়ারিয়াস। কুম্ভ রাশিতে শনির সঙ্গে মঙ্গলের প্রবেশ হবে 15ই মার্চ 2024 বিকেল 5:42। এই মঙ্গল 23শে এপ্রিল অবধি কুম্ভ রাশিতে অবস্থান করে থাকবে। এই গ্রহযোগ বিশেষ বিশেষ শক্তিশালী। এখন আমার যদি সেই ক্ষমতা না থাকে, আমার যদি সেই ক্যাপাসিটি না থাকে, তাহলে আমাকে ওই গ্রহযোগের যে মাইনাস সাইডটা, লিগ্যাল স্যুট, ঝামেলা, অ্যাক্সিডেন্ট, দ্বন্দ্ব, বিরোধিতা, আকস্মিক বিপন্নতা, এইগুলো আমার জীবনে আমার পাতে পরিবেশন হবে। আর যদি আমার সেই রেঞ্জের ক্যাপাসিটি থাকে, চেতনা চৈতন্য থাকে, জন্মছক থাকে, একটা জীবনে সেই রকম পজিশন থাকে, তাহলে ওই 17,000 কোটি ইউএস ডলারের যে নেটওয়ার্থ, সেই যে ইতিবাচক দিকটা, সেই রকম ইতিবাচক দিক 17,000 কোটি ইউএস ডলার না হলেও বেশ কিছুটা আর্থিক উন্নতি, বেশ কিছুটা প্রভাব প্রতিপত্তি, কনসলিডেশন, পায়ের তলার মাটি শক্ত হওয়ার সম্ভাবনা তো অবশ্যই থাকবে। এবার প্রশ্ন হচ্ছে যে আমার এই মঙ্গল শনির যে যোগ সংগঠিত হতে চলেছে, সেই যোগে আমি এই প্ল্যানেটারি ট্রানজিটের এনার্জিটাকে কিভাবে কাজে লাগাবো, যেটা আমাদের কন্ডিশনড মাইন্ড, একটা ওল্ড প্যাটার্ন, যে রাশিফল খাবো, তাহলে রাশিফল খাবো, কোনো অসুবিধা নেই। রাশিফলের যে ফল গাছে, আপনার গাছে, আপনার ভাগ্যের কর্মের বৃক্ষে যে ফল পাকবে, সেই ফলই আপনি পাবেন। আর যদি মনে করেন যে না, আমি এটাকে ব্যবহার করবো, আই উইল ইউটিলাইজ দিস এনার্জি, তাহলে এটাকে আমরা, এই যোগটাকে আমরা গোল ম্যানিফেস্টেশন যোগ বলতে পারি। এবং
গোবর্ধন গিরিরাজ যোগ বলতে পারি। শাস্ত্রমতে এরকম কোনো নামকরণ করা নেই। এই নামকরণগুলো আমি এই যোগের, এই প্ল্যানেটারি অবস্থানের কনজাংশনের কম্বিনেশনের যে এনার্জি, যে ফ্লেভার, তার ভিত্তিতে বলছি। মঙ্গল শনি দুটোই কিন্তু হাইলি নির্মাণদাতা গ্রহ, নির্মাণকর্তা, কনস্ট্রাকটিভ। এবার মঙ্গলের মধ্যে ডিস্ট্রাকটিভ এনার্জিটা কখন আসে? যখন কনস্ট্রাকটিভ এনার্জিটা সুপ্ত থাকে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তা আপনি কনস্ট্রাকটিভ এনার্জিটাকে হারনেস করবেন, অ্যাক্সেস করবেন, না ডিস্ট্রাকটিভটাকে হারনেস করবেন, সেটা আপনাকে দেখতে হবে, সেইভাবে আপনাকে চলতে হবে। খুব দ্রুত গতিতে চলা, কুইক অ্যাকশন, ইনিশিয়েটিভ নেওয়া, মোটিভেশন, খুব স্ট্রং মিশন, ডিটারমিনেশন, এই সমস্ত কিছু মঙ্গলের কারক। মঙ্গল হুইল, মঙ্গল জিতবেই। মঙ্গলের মধ্যে সেই উইনিং স্ট্রিকটা আছে, সে কোনোদিন হারতে চায় না, সে হার মারবে না। অপরদিকে স্যাটার্ন কন্ট্রোল করবে, লিমিটেশন সেট করবে, বাউন্ডারি সেট করবে। আমি তো বলবো যে স্যাটার্ন না থাকলে, স্যাটার্নিয়ান এনার্জি না থাকলে, কোনো গ্রহ তার অরবিটে, তার কক্ষপথে ঘুরবে না, সেখান থেকে সে বেরিয়ে যাবে। বাউন্ডারি, প্ল্যানেটের বাউন্ডারি এনার্জি, যেটা বাউন্ডারি এনার্জি মানে কি? আমাকে একটা লিমিটেশন, রেস্ট্রিকশন মানে কি? আমাকে একটা ক্ষেত্রর মধ্যে আবদ্ধ করে রাখছে, উইচ ইজ নেসেসারি। ভ্রূণের মধ্যে শিশু যখন বড় হচ্ছে, তখন তো তাকে আবদ্ধ থাকতে হয় একটা জায়গায়। ওই বদ্ধ অন্ধকার যে ভ্রূণ, তার মধ্যে তো শিশুকে বড় হতে হবে, নাহলে তার গ্রোথ হবে না। তো কনস্ট্রাকশনের জন্য, সৃষ্টির জন্য এই শনির লিমিটেশন, রেস্ট্রিকশন, বাউন্ডারিটা দরকার। এই শনির জন্যই সব গ্রহরা নিজেদের বাউন্ডারি, নিজেদের অরবিটের মধ্যে ঘুরছে। নাহলে যে যেখানে পারতো, ওর তার অরবিটের মধ্যে, আচ্ছা আমি দেখি তো, যাই তো গিয়ে একটু বুধের সঙ্গে দেখা করে আসি, যাই তো গিয়ে একটু শুক্রের সঙ্গে চা খেয়ে আসি। এই যে নিজের গণ্ডির মধ্যে থাকা, এটা স্যাটার্নের পাওয়ার, স্যাটার্নের বৈশিষ্ট্য। যে শক্তি, পাওয়ার, উদ্যম, উৎসাহ, ভাইটালিটি মঙ্গল দেবে, যে পাওয়ার, শক্তি, উদ্যম, উৎসাহ, ভাইটালিটি ছাড়া আপনার কোনো জীবনে কাজই হবে না। আপনি বিছানা থেকে উঠতে পারবেন না, ঘুম থেকে উঠতে পারবেন না সকালে। সেই উদ্যম, উৎসাহ, শক্তি, ক্ষমতায় কিন্তু আপনার মধ্যে বিকারের কারণে ক্রোধে পরিণত হবে, অ্যাগ্রেশনে পরিণত হবে। যতক্ষণ আপনার মনের মধ্যে বিচার চলছে, বিচার, ততক্ষণ মঙ্গল মঙ্গল থাকবে। বিচার যখন বিকারে পরিণত হবে, তখন মঙ্গল অমঙ্গলের কারণ হবে। তো সেই কারণে এই কম্বিনেশনটা ভেরি ইম্পর্ট্যান্ট। মঙ্গল শনি দুটো প্রভাবই আপনাকে রক্ষা করবে, কিন্তু তাদের স্টাইলটা ডিফারেন্ট, তাদের মেথডোলজি, মোডাস অপারেন্ডিটা ডিফারেন্ট। মঙ্গল বেরিয়ে গিয়ে বহির্মুখী, শনি হচ্ছে অন্তর্মুখী। আপনার এলাকায় গণ্ডগোল হলে, সমস্যা হলে, মঙ্গলের জাতক বেরিয়ে গিয়ে দেখবে কি হয়েছে, আর শনির জাতক বাড়ির দরজা জানলা কপাট সব বন্ধ করে দেবে। এই সেন্ট্রিফিউগাল আর সেন্ট্রিপেটাল ফোর্স দুটোই দরকার, বোথ আর রিকোয়ার্ড। তো এই মঙ্গল শনির যে
যোগটা সংগঠিত হতে চলেছে। একটা প্রবাদ বাক্য আছে, সেটা ইংলিশেও আছে, হিন্দিতেও আছে, স্ট্রাইক দ্য আয়রন ওয়াইল ইট ইজ হট। লোহা গরম হ্যায় মার দো হাথোড়া। তো এই যে লোহা গরম হ্যায় মার দো হাথোড়া, স্ট্রাইক দ্য আয়রন ওয়াইল ইট ইজ হট, এই মঙ্গল শনি হচ্ছে সেই গোল ম্যানিফেস্টেশন এনার্জি। যে গোল ম্যানিফেস্টেশন এনার্জিকে আমরা আমাদের জীবনে আমাদের মতো করে, আমাদের প্রেক্ষিতে আমরা সেই 17,000 crore US ডলারের একটা ভ্যালিউ অ্যাডিশন করতে পারি আমাদের মতন করে। তো এই মঙ্গল আর শনি যে সমস্ত জন্মছকে দেখা যায় কম্বিনেশন, একত্রে অবস্থান, দশম চতুর্থ অবস্থান যাতে দৃষ্টি বিনিময় হয়, সমসপ্তম, সেখানে কিন্তু মানুষের জীবনে প্রচুর আপহিভালস, উত্থান পতন, আপস অ্যান্ড ডাউনস, ট্র্যাজেডিজ, অনেক দুঃখজনক ঘটনা এবং একটা সংঘর্ষ থাকবে তার জীবনে। কিন্তু তার জীবনে একটা ক্রিয়েটিভ এনার্জিও থাকবে। বহুকাল সংঘর্ষ করে, বহু ঘাত প্রতিঘাতের মাধ্যমে একটা সময় গিয়ে সে জীবনে একটা বেস তৈরি করতে পারবে। শনি, স্যাটার্ন হচ্ছে কুর্ম অবতার, যে মন্দর পর্বতের নিচে ছিলেন। তো মনে রাখতে হবে যে মঙ্গলের যে কনস্ট্রাকটিভ এনার্জিটা, সেটা কনস্ট্রাক্ট করবে, আপনার জীবনকে গঠন করবে, আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করবে, উইল ফুলফিল ইয়োর ড্রিমস। বাট কিভাবে করবে না, শনির সহায়তায় করবে। শনি সৃষ্টি করবে, ক্রিয়েট করবে, গঠন করবে, কনস্ট্রাক্ট করবে, কিন্তু স্যাটার্ন উইল নট কনজিউম। শনি ভোগ করবে না। শনি উইল কনস্ট্রাক্ট, শনি উইল ক্রিয়েট, বাট স্যাটার্ন উইল নট কনজিউম। সে ভোগী নয়, সে যোগী। এই জন্য সে বিষ্ণুর কুর্ম অবতার। যত আমাদের মানব সভ্যতায়, ইতিহাসে আমরা প্রবাদ প্রতিম ব্যক্তিদের দেখি, তাদের প্রত্যেকের জীবনে শনির ভূমিকা বিশাল। কারণ তারা হচ্ছে বিল্ডার্স অফ সিভিলাইজেশনস। তারা মানব জাতিকে এগিয়ে নিয়ে যেতে, পথ চলাতে সাহায্য করছে। তারা মানব জাতির ভোগের ব্যবস্থা করছেন, কিন্তু নিজেরা তারা ভোগী নন। স্যাটার্ন উইল নেভার কনজিউম। এবার আপনার যদি শনির দশা শুরু হয়ে যায় আর আপনার যদি ভোগের লালসা হয়, তখন আপনি সমস্যায় পড়বেন। আপনার যদি শনির দশা থাকে বা যদি কিছু ভাইটাল ট্রানজিটস থাকে যেখানে স্যাটার্ন ইজ আসপেক্টিং ইম্পর্ট্যান্ট প্ল্যানেটস অ্যান্ড হাউজেস, আর আপনি যদি তখন অলস হন, আপনি যদি কর্মবিমুখ হন, তখন আপনার সমস্যা হবে। আপনি যদি কুইক অ্যাকশন চান, তখন আপনার সমস্যা হবে। এমন এমন স্যাটার্ন মার্স কম্বিনেশন এমন এমন ঘটনা ঘটাতে পারে যেগুলো ইতিহাসে বিরল। যেরকম 2016-তে হিলারি ক্লিন্টন একমাত্র মহিলা যিনি সাহস করলেন, যিনি উদ্যোগ নিলেন যে তিনি ইউএস ইলেকশনসে অংশগ্রহণ করবেন। ওনার দশমভাবে শনি মঙ্গলের যোগ আছে। এই শনি মঙ্গলের যোগ যাদের জন্মছকে থাকে, তারা যোদ্ধা, তারা ফাইটার্স, তারা কখনো হার মানতে চান না। এটা আবার একটা সমস্যা। যেখানে হার মানতে হবে, যেখানে ছাড়তে হবে,
সেখানে ওই ছাড়াটা ইজ ইম্পর্ট্যান্ট। যে কারণে বারবার আপনাদের প্রতিনিয়ত আমি হনুমানজি বজরংবলীর কথা স্মরণ করিয়ে দিই এবং আপনাদের বলি যে শুধুমাত্র হনুমান চালিসা নয়, সুন্দরকাণ্ডটা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। হনুমান চালিসাতে গোস্বামী তুলসীদাসজি একটা প্রশংসা করেছেন, স্তুতি করেছেন, বন্দনা করেছেন, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। রোজ করুন, ওটা ভিটামিনের মতো, কিন্তু অ্যান্টিবায়োটিক হচ্ছে সুন্দরকাণ্ড। সুন্দরকাণ্ডে হনুমানজির যে ভূমিকাটা, যে প্রতিটা পদে প্রভুর কাজ করতে গিয়ে তিনি যেভাবে বাধাপ্রাপ্ত হয়েছেন, যে সমস্ত প্রতিবন্ধকতা তার সামনে এসে প্রকট হয়েছে, সেগুলোকে তিনি কিভাবে ম্যানেজমেন্ট করেছেন, প্রতিটা ক্ষেত্রে দেখবেন উনি শুধু বলছেন বিচার বিচার। উনি শুধু ভাবছেন যে হোয়াট টু ডু নাও, কোন স্ট্র্যাটেজিটা আমি এমপ্লয় করব। রেগুলার বেসিসে সুন্দরকাণ্ড যদি পাঠ করেন, এটা আমার গ্যারান্টি যে মঙ্গল শনির যে এই দ্বন্দ্বটা, এই ইমব্যালেন্সটা, টু মাচ মার্স বা টু মাচ স্যাটার্ন, টু লিটল মার্স বা টু লিটল স্যাটার্ন, এইটা পুরোটা সাবকনশিয়াস লেভেল থেকে, অবচেতন লেভেল থেকে এটার একটা ব্যালেন্স তৈরি হয়ে যাবে। জীবনের যে কোনো ক্ষেত্রে কতটা মঙ্গল করবে আর কতটা শনি করবে, সেই যে অ্যালোকেশন অফ পোর্টফোলিও, সেটা অটোমেটিক, সেটা অটো পাইলটে এসে যাবে। এই জন্য সুন্দরকাণ্ড ইজ সো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং যাদের সাড়ে সাতি এবং ঢাইয়া চলছে বর্তমানে, তাদের জন্য এই মঙ্গল শনির কুম্ভ রাশিতে একত্র হওয়াটা বিশেষভাবে কিন্তু গুরুত্বপূর্ণ। সাড়ে সাতি এবং ঢাইয়ার সময় আপনারা যে রেজাল্টটা পাবেন, কর্মফলটা পাবেন, কর্মটাকেই করাবে, কর্মটা তো করাবে শনি। শনি তো কর্মেরও গ্রহ, আবার কর্মফলেরও গ্রহ। আর মঙ্গল হচ্ছে সেই প্রেরণা, যে প্রেরণার কারণে আপনার কর্মটা সংগঠিত হবে, সম্পাদিত হবে। ভাগবত পুরাণে আমরা যে ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত লীলার বর্ণনা পাই, তার মধ্যে একটা বর্ণনা আছে গোবর্ধন পর্বতের, সেই বর্ণনা, সেই লীলা, যে ব্রিজবাসী বৃন্দাবনবাসীরা সব ইন্দ্রের উপাসনা করতেন। শ্রীকৃষ্ণ বললেন তোমরা ইন্দ্রের উপাসনা করতে হবে না, তোমরা গোবর্ধনজির উপাসনা করো। তাতে ইন্দ্র ক্রোধিত হয়ে গিয়ে বিশাল ঝড় জল বৃষ্টি বন্যার ব্যবস্থা করলেন। তখন শ্রীকৃষ্ণ গিয়ে তার কনিষ্ঠ আঙুল দিয়ে গোবর্ধন পর্বতকে তুলে ধরলেন, প্রোটেক্ট করলেন সমস্ত ব্রিজবাসীকে। এই গোবর্ধন পর্বতকে গিরিরাজ পর্বতও বলা হয়। তা আমি এই মঙ্গল শনির যে যোগটা সংগঠিত হতে চলেছে, কালপুরুষের একাদশে লগ্ন দশম, লগ্ন অষ্টম দশম একাদশ যোগ, এই যোগটাকে আমার মনে হয়েছে যে গোবর্ধন বা গিরিরাজ যোগ বলি। কারণ ওই যে গোবর্ধন পর্বতকে ধরে রাখা, এটা একটা সংকল্পের প্রতীক। ইট ইজ আ সিম্বল অফ রেজলিউশন, ইট ইজ সিম্বল অফ কমিটমেন্ট অ্যান্ড পাওয়ার, ফেথ অ্যান্ড ডিভোশন। এই যে সংকল্প সিদ্ধ হওয়া, যে আমি এটা করব, আমার মধ্যে সেই ডিটারমিনেশনটা। তো এই জন্য এই মঙ্গল শনির যে অবস্থানটা হতে চলেছে, এতে অবশ্যই ট্রাবলস আসবে, নেগেটিভিটি আসবে, সমস্যা আসবে, চোট আঘাত রক্তপাত হবে। কিন্তু শুধু কি তাই হবে আমার জীবনে, নাকি আমি তার সঙ্গে প্যারালাল ভার্টিক্যালে জীবনে অনেক কিছু কনস্ট্রাক্ট করতে পারবো, সেটাও আমাকে দেখতে হবে।
এবং এই সমস্ত ঘাত প্রতিঘাত সংঘাত, একাধিক লস্যুটস, একাধিক ক্রিমিনাল ইনভেস্টিগেশন, হার্ভার্ড ইউনিভার্সিটি ড্রপ আউট হওয়ার পর 17,000 কোটি US ডলার নেটওয়ার্থ হচ্ছে মার্ক জুকারবার্গের। ফেসবুকের মালিক, ইনস্টাগ্রামের মালিক, সম্ভবত হোয়াটসঅ্যাপেরও বোধহয় মালিক। মার্ক জুকারবার্গের হরোস্কোপে তুলা রাশিতে শনি, মঙ্গল, চন্দ্র, মেষ রাশিতে রবি, বুধ, শুক্র, রাহু তুঙ্গস্থ বৃষতে, কেতু তুঙ্গস্থ বৃশ্চিকে, সক্ষেত্রস্থ বৃহস্পতি ধনুরাশিতে। ইন্টারনেট বলছে লগ্ন হচ্ছে মকর, কিন্তু লগ্ন যে মকর তার কোনো সেরকম অথেন্টিক ডেটা আমার মনে হয় না প্রোভাইড করা হচ্ছে, সুতরাং আমি লগ্নটাকে ধরছি না। কিন্তু লগ্নটাকে যদি ধরি তাহলে তো আরোই কেল্লাফাতে, যে দ্বিতীয় একাদশপতি দশমে রাজযোগ করে বসে আছে। তো আমাদেরও কিন্তু এই যে আইডস অফ মার্চ, বিওয়্যার দ্য আইডস অফ মার্চ, রাস্তার ধারে গণৎকার বলেছিলেন, সাবধানবাণী দিয়েছিলেন রোমান সাম্রাজ্যের সম্রাট জুলিয়াস সিজারকে। তো আমাদের কিন্তু সেই সাবধানবাণী আমাদের জন্য আজকের দিনেও 2024-এও কিন্তু প্রযোজ্য, ইট ইজ অ্যাপ্লিকেবল। আমাদের কোন জায়গায় সাবধান হতে হবে? ওয়ে ডু উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যান্ড কশাস? যে কোথায় মঙ্গলকে ছাড়বো, কোথায় শনিকে ছাড়বো, কোথায় মঙ্গলকে ধরবো, কোথায় শনিকে ধরবো। ওই যে ব্যালেন্সটা, ওই যে আন্ডারস্ট্যান্ডিংটা, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই সময়ের মধ্যে আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের কিন্তু ওরকম বিচ্ছিন্নভাবে একটা গ্রহযোগকে দেখলে হবে না। এই যে 15 মার্চ থেকে 23 এপ্রিল মঙ্গল শনি একত্রে থাকবে, এই ফেজের মধ্যে কিন্তু 15 মার্চ থেকে 26 মার্চ অবধি বুধ নিচস্থ থাকছে, রাহুযুক্ত থাকছে, এবং 25 মার্চ পেনাম্ব্রাল লুনার এক্লিপস আছে। তো একটা বুধ নিচস্থর কারণে, এবং সেটা আমি আলোচনা করেছি, আপনারা জানেন যে জড়ত্ব যোগ, যাতে একটা নিষ্ক্রিয়তার একটা আচ্ছন্ন ভাব আসে, ইন্টেলিজেন্সটা কাজ করে না, ফিউজ অফ হয়ে যায়। সেই কারণে এই 15ই মার্চ থেকে মঙ্গল শনির যে যোগ, সেই ফেজে 26শে মার্চ অবধি বুধ রাহুর জড়ত্ব যোগ যতদিন আছে, এবং 25শে মার্চের বিশেষ পেনাম্ব্রাল লুনার এক্লিপস, এই ফেজটা হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল। মঙ্গল শনির যে মিক্সচারটা, যে কতটা মঙ্গল আর কতটা শনি এবং কখন কবে, সেই ডিসিশন মেকিংটা, সেই সিলেকশনটা কিন্তু আমাদের বুধ করাবে। তো বুধ সেখানে কিন্তু ফিউজ অফ হয়ে থাকছে আপ টু 26 মার্চ। তো গোল ম্যানিফেস্টেশন করতে গিয়ে যেন আমরা নিজেরাই গোল খেয়ে না যাই, সেটা মাথায় রাখতে হবে। এবং শিবরাত্রি থেকে যে বিশেষ পিতৃ অ্যাসেনশন সাধনার কথা বলছি, সেটা অবশ্যই কিন্তু ফলো করতে হবে এবং প্যাটার্ন ব্রেক করতে হবে। যে প্যাটার্নের মাধ্যমে আমরা টু মাচ মার্স বা টু মাচ স্যাটার্ন বা টু লিটল মার্স বা টু লিটল স্যাটার্নের সঙ্গে নিজেদের ফিক্স করে রেখেছি, অ্যাটাচ করে রেখেছি। আগামী ভিডিওতে আমরা মেষ থেকে মীন রাশি, মেষ থেকে মীন লগ্নের এই মঙ্গল শনির যে যোগ, এই যে গোবর্ধন গিরিরাজ যোগ, এই যে মার্ক জুকারবার্গ যোগ, এটাতে আমাদের জীবনে কতটা আমরা সেই সংকল্প সিদ্ধ হতে পারবো, গোবর্ধন যোগ কতটা আমাদের জীবনে প্রকট হবে, আমাদের জীবনে 17,000 crore US ডলারের নেটওয়ার্থ, আমাদের জীবনে আমরা কতটা সেই আর্থিকভাবে সমৃদ্ধ হতে পারবো,
আমাদের পায়ের তলার মাটি কতটা শক্ত হবে সেটা কিন্তু আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।